আমি এখানে ভালো করে পড়াশোনা করে নবীনপুরে ফিরে গিয়ে ওই মানুষগুলোর পাশে থাকতে চাই। ওখানকার হাসপাতালে কাজ করতে চাই, নবীনপুর স্বাস্থ্যকেন্দ্র। আসলে কি বলুন তো, কলকাতা শহরে আলাদা আলাদা ডিপার্টমেন্টে যেমন ডক্টর আছে তেমন গ্রামে নেই। কেউ কেউ আসেন পায়ে ব্যথা নিয়ে, কিছু কিছু বাচ্চা আসে পেটে ব্যথা নিয়ে, কেউ কেউ স্ত্রী রোগ নিয়ে আসে, আবার কিছু কিছু বয়স্ক মানুষও আসেন যারা ঠিক করে বলতে পারেন না সকালে কি খেয়েছেন, মানে মনে রাখতে পারেন না। আমি সবার ডাক্তার হতে চাই, সবার। আমি বুঝতে পারছি আপনি কি চাইছেন। আসলে আপনি কাউকেই নিরাশ করতে চান না, তাই তো? ইয়েস স্যার, আমাকে যেন কাউকে বলতে না হয় আপনাকে চিকিৎসার জন্য কলকাতায় যেতে হবে বা চেন্নাই যেতে হবে। আমি যেন সবাইকে এটা বলতে পারি যে আপনি একদম চিন্তা করবেন না, ডক্টর সুদীপা মিত্র আছে না, আপনি ঠিক হয়ে যাবেন। আমি সবাইকে সুস্থ করতে চাই, সবাই যেন সুস্থ হয়ে যায়। আমি এখানে ভালো করে পড়াশোনা করে নবীনপুরে ফিরে যেতে চাই। এত ভালো র্যাঙ্ক নিয়ে আপনি গ্রামে ফিরে যাবেন? আমি তো গ্রামেরই মেয়ে স্যার। ডাক্তার হওয়ার পর সেই গ্রাম যদি তার মেয়েকেই না পায় তাহলে কি করে হবে? বাহ, আপনার এই ভাবনাটাই যেন থাকে। আমরা আশা করব আপনার এই স্বপ্নগুলোই যেন সত্যি হয়। বাই দ্য ওয়ে, আপনি কি আজই নবীনপুরে ফিরে যাবেন? ইয়েস স্যার। আপনার সাথে কে এসেছে? আমার পরিবার, আমার নবীনপুর। বুঝলেন, এত সব কাণ্ড ঘটে গেছে। সত্যি যাক বাবা, আমার মেয়েটা কলকাতায় পৌঁছতে পেরেছে, এই অনেক। এবারও স্বপ্নটা পূরণ হবে। কেমন হলো রে মা ইন্টারভিউ? খুব ভালো হয়েছে। কষ্ট হচ্ছে না দেখো? না না, ঠিক আছে। ঠিক আছে শুনে মনে হচ্ছে কিচ্ছু ঠিক নেই। তো সত্যি খুব সহ্য ক্ষমতা রে। সাবধানে বসো সুদীপা দিদি, অটোতে বসতে কি আবার ব্যথা পেও না। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই বসো। বসো বসো। আমার একটু দে না। এই নে। এই দুই বোনকে দেখে এমন টান অনুভব করছি কেন? চল চল আমরা খেলি, চল। কি হলো? না কিছু না। তবে একটা কথা স্বীকার না করে পারছি না, তোর শুধু সহ্য শক্তি না, আরো অনেক ক্ষমতা আছে। সেই ছোট বয়স থেকে তোকে দেখছি তো, ছোটবেলা থেকে তোর ডাক্তার হওয়ার স্বপ্ন, আজ সেটা সফল হতে চলেছে। তুই আমাদের গর্ব, বিশাল বড় গর্ব রে মা। চলো। একটু সাইড করে দাঁড়াবে তো। কিরে সুদীপা, নামলি কেন? রাস্তার মাঝখানে কত বড় একটা গর্ত, বিপজ্জনক অবস্থা। হ্যাঁ, এই বর্ষায় যার অবস্থা, রাস্তার একেবারে কঙ্কাল বেরিয়ে গেছে। সামনেই তো স্কুল, কোনো বাচ্চা যদি ভুল করে ওখানে পা দিয়ে যায় কি হবে বুঝতে পারছেন? কি করি বলুন তো। এই দাঁড়াও, দাঁড়াও। সামনে কি দেখছিস? কত বড় একটা গর্ত, একটু দেখে যেতে হবে তো, সাবধানে যাবে। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম, যাও সাবধানে। এটা না কিছু একটা ব্যবস্থা করতে হবে, কি করি। এটা ধরুন তো। দেখি। ব্যাস, আর বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুই খুব ভালো মেয়ে রে সুদীপা, খুব ভালো হবে তোর। চলো।
থ্যাংক ইউ ম্যাডাম। এই যে রানী, এবার তোমায় কি বাঁচাবে? অনেক অনেক ভোগান্তি আছে তোমার কপালে। না, এখন নয়। এখন আবার কি? হ্যাঁ, কিভাবে তাকিয়ে আছে দেখুন। এখন এসবের সময় নয়, আগে প্রামাণিককে ছাড়াতে হবে। হাতের কাছে প্রিয় ছেড়ে দেবো, কিচ্ছু বলবো না। আমার হাতের কাছে পাওয়া যাবে, এখন এসবের সময় না। ওকে এখন কিছু বলা যাবে না, বললেই ঝামেলা করবে। সুন্দর, বেকার সময় নষ্ট হচ্ছে। আগে যেটা জরুরি কাজ সেটা করতে হবে। তারপরে এই মেয়েকে আর ওর বাপকে আর কলকাতা থেকে আসা নতুন পুলিশ অফিসারকে আমি কিছুতেই ছাড়বো না। এরা জানে না এই সুন্দর কতটা ভয়ঙ্কর। সুন্দর, চলো। চলুন। এসে যাবে দাদা, তুমি এসে গেছে, এসে গেছে, ডাক্তার এসে গেছে। বাবা ক্ষমা ক্ষমা করে দেবো, আমার ভুল হয়ে গেছে। কিছু করার ছিল না, জানিস তো। আমার কাজটা কেমন জানিস তো। আমি চেষ্টা করেছিলাম, হলো না। যাকে তুই চলে এসেছিস, আমি তো সব খবর পেয়েছি। কি হয়েছে তোর? না না কিছু হবে না। দেখলাম আসার সময় তুই একটু খোঁড়াচ্ছিলি। না কিছু হয়নি, বাবা কিছু হয়নি। কিছু হয়নি, কিছু এমন কিছু না, একটু চোট লেগেছিল, কিচ্ছু হয়নি। খোঁড়াচ্ছিস বলছিস? সামান্য চোট? না, আমি তোর কথা শুনবো না। মা, তোর লেগেছে, বল বল কোথায় লেগেছে। বলছি তো তেমন কিছু না, একটু চোট লেগেছিল। মারে, তোকে একটা মশা কামড়ালেও আমি সহ্য করতে পারি না, তুই জানিস না। আচ্ছা আমি এখনই ডাক্তার হব কি করে? আগে তো ভর্তি হতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তারপর তো আমি ডাক্তার হব নাকি? শুনুন, আমার বাবাকে আর 7 দিনের মধ্যে আপনাকে ছাড়তে হবে। আমার বাবা তো খুব দায়িত্বপূর্ণ একজন পুলিশ কর্মী, উনি চাকরিটা করলে অন্য কোনো কাজ করতে পারবেন না। আর আমার বাবাকে ছাড়া আমি একদম অচল। উনি আমার সঙ্গে না থাকলে আমার ডাক্তার হওয়া হবে না। ওনার রিটায়ারমেন্টের এখনো কিছুদিন বাকি আছে। একবার রিটায়ারমেন্ট হয়ে যাক, তারপর নিজের বাবাকে নিজের কাছে যত ইচ্ছা রাখবেন। ততদিন অবধি ওনাকে ডিউটি করতে হবে, ছাড়া যাবে না। কি ভেবেছেন কি আপনি? ওই প্রামাণিককে শিক্ষা দিয়ে নিজেকে বিশাল বড় অফিসার মনে করছেন? মা চুপ কর, তুই কাকে কি বলছিস? আরে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? হ্যাঁ মানছি, আপনি আর 10টা পুলিশ অফিসারের মতো নিজেকে বিকিয়ে দেননি, কিন্তু তাই বলে তো এটা নয় আমার বাবার সেফটির কথা আমি ভাববো না। এই গ্রামের জন্য আমাকে ডাক্তার হতে হবে, আর তার জন্য আমাকে কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হবে। আর কলকাতায় যেতে হলে আমি আমার বাবাকে সঙ্গে করেই নিয়ে যাব। আমরা তো আর আপনার কেনা গোলাম নই। আপনি কিন্তু নিজের লিমিট ছাড়িয়ে যাচ্ছেন, বুঝে কথা বলুন। এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? চুপ কর তো। স্যার ও এসব বোঝে না, উল্টোপাল্টা বলে ফেলেছে স্যার। হিমাদ্রিবাবু, একটা অপারেশন আছে, এখানে একটা ড্রাগ পাচারকারীদের র্যাকেট আছে, সেটাকে শেষ না করা অবধি আমি আপনাকে ছাড়তে পারবো না। স্যার কেন? আমার বাবা ছাড়া আর কোনো পুলিশ নেই? আমি আপনাকে আগেও বলেছি হিমাদ্রিবাবু, এই অঞ্চলের সব কিছু সবাইকে আপনি হাতের তালুর মতন চেনেন। শুনুন অফিসার, এই গ্রামে এই থানায় আরো অনেক পুলিশ আছে যারা এই এলাকার সম্বন্ধে অনেক কিছু চেনে জানে, আর যদি নাও চিনে থাকে তাদেরকে চিনিয়ে দেওয়া হোক। আমার বাবাকে আমি আর কোনো বিপজ্জনক কাজ করতে দেব না, কিছুতেই না। আপনি একটা কাজ করুন, আপনার বাবাকে বাক্সবন্দি করে রাখুন, ধুলো মাটি কিছু লাগতে দেবেন না। শুনুন, আমি আমার কাজ করব, আপনি আপনার কাজ করুন। আর আপনি তো এখানে চলে এসেছেন, আপনি আপনার কাজ করুন না। চুপ কর না বাবা, আমাকে বলতে দাও। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।